যদি জিএসটি সংক্রান্ত মানে এই যে আমাদের জিএসটি 2.0 যে নতুন জিএসটির যে আওতাগুলো এসেছে, নিয়ম কানুনগুলো এসেছে, সেইটার রিলেট করে যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, জিএসটি 2.0 এখন যেটা আমরা শুনছি, তো সাধারণ মানুষের তো অনেক রকম প্রশ্ন রয়েছে এটা নিয়ে। সত্যি কি দাম কমবে নাকি শুধুই মানে হিসেবের খাতা লম্বা হবে এতে? দেখুন, জিএসটি 2.0 মেন যেটা স্লোগান সেটা হচ্ছে সাধারণ মানুষকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুটা কম দামে পৌঁছে দেওয়া। সেটাই তো মেন। মানে আমরা যখন কোনো একটা জিনিস কনজামশন করি সেটাতে খরচার সাথে ট্যাক্সটা যোগ হয়। তো সেই ট্যাক্সটা আজকে সরকার চেষ্টা করেছে আগে যতগুলো রেট ছিল তার মধ্যে সাধারণ মানুষের কাছে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেইটাতে চেষ্টা করেছেন যাতে রেটটা কমানো যায়। রেকমেন্ডেশনটা তাই। তো সেই চেষ্টাতে আমরাও আশা রাখি যে সাধারণ মানুষ এতে উপকৃত হবে। কারণ এই এতদিন পর্যন্ত আমাদের জিএসটিতে অ্যাকচুয়ালি 4টে ধাপের রেট ছিল, যেটা আমরা জানি 5%, 12%, 18% ও 28%। এখন সরকার যেটা করেছেন 12%টা চলে গেছে, 28%টা কিছু স্পেসিফিক জায়গায় ফর দ্য টাইম বিং আছে, সেটাও চলে যাচ্ছে। আর তার পরিবর্তে যেটা এখন বেসিক্যালি চলবে 5% ও 18%। এবং কিছু লাক্সারিয়াস বা কিছু এমন প্রোডাক্ট যেটা সরকার চান না সাধারণ মানুষের জন্য হার্মফুল, সেই সমস্ত জিনিস সরকার জিএসটিটা বাড়িয়েছেন, যেটা 40%। সেটা কিন্তু সাধারণ মানুষের ব্যবহার করাতে সরকার ডেফিনেটলি আপত্তি করছেন। আপনারা জানেন তাম্বাকু টাইপের জিনিস, এই সমস্ত জিনিসগুলো, প্লাস কিছু অ্যাডিকশনের আর কিছু লাক্সারিয়াস জিনিস আছে যেটা সাধারণ মানুষ, দেখুন আমরা সবাই মধ্যবিত্ত, আমাদের পক্ষে আজকে হেভি লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করাটা একটু তো চাপের। ফলে যারা ওটা ব্যবহার করছিল 28% দিয়ে, সেটা মোটামুটি তারা 40%-এ অ্যাফোর্ড করতে পারবে। সাধারণ মানুষ ওটার ক্ষমতার বাইরেই ছিল। সাধারণ মানুষের কিন্তু 28 থেকে রেটটা নেমে 18 হয়ে গেছে। বেশ, এই যে জিএসটির পরিবর্তন এসে গেল না, তার আগে আমাদের শ্রোতা এসে গেছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শঙ্কর বাগ বলছি, হুগলি থেকে। বলুন। ম্যাডামকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, এই মধ্যবিত্ত পরিবারে কেউ যদি হয়তো মানে টিভি বা ফ্রিজ এই ধরনের জিনিস হয়তো কিনবে বা খাদ্য পরিষেবাতে থাকবে, এই ধরনের কোনো জিএসটি পরিমাণ কতটা কমে হয়েছে একটু বললে ভালো হয়। নমস্কার। নিশ্চয়ই, আপনি দুটো প্রশ্ন করলেন। একটা হচ্ছে টিভি বা ফ্রিজ, মানে কিছু লাক্সারিয়াস জিনিস সরকার সেখানেও সাধারণ মানুষকে একটু বেনিফিট দিয়েছে। এতদিন আমরা 32 ইঞ্চি টিভি কিনলে আমাদের কিন্তু 28%, তার উপরে কিনলে 28% জিএসটি লাগতো। সরকার ওটা এখন কিন্তু মোটামুটি ওই রেঞ্জটাতে 18% করেছে। ফলে সাধারণ মানুষের এসি, এয়ার কন্ডিশন আমাদের এখন মোটামুটি মধ্যবিত্ত বাড়িতে লাগেই, যা আমাদের এখন গরম বেড়েছে। সেই এসিও আমরা 28%-এ কিনতাম, সেটাও কিন্তু 18% হচ্ছে। ফলে এই গ্যাপটা তো আপনারা এখন ইউজ করতে পারছেন, নাম্বার 1। আর সাধারণ আমাদের কনজামশনে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সকাল থেকে রাত পর্যন্ত যা আমরা বেসিক্যালি ইউজ করি, সেগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 18%-টা 5% হয়েছে। এবং কিছু আমাদের কনজামশন যেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে 0%-এও সরকার করে দিয়েছেন, যেটা রেকমেন্ডেশন আছে। আশা করছি সেটাই ফাইনালে আসবে। রেকমেন্ডেশনের কথাটা স্পেসিফিক্যালি বুঝে নেব, তার আগে বন্ধুদের একবার করে বলে দিই, এই মুহূর্তে কিন্তু আপনারা আমাদের সঙ্গে ফেসবুকেও জুড়ে গেছেন। 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ দুটোতে সাইমালটেনিয়াসলি আপনারা আমাদের দেখতে পাচ্ছেন। ফলে সেখানেও এসে আপনারা ইনবক্স করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন আমাদের অতিথির সঙ্গে। রিকমেন্ডেশন বললেন, তার মানে কি এখনো পর্যন্ত ব্যাপারটা লাগু হয়নি? আমরা শুনছি সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি জিএসটি কাউন্সিলটা একটা অর্গানাইজেশন, সেটা বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন অর্থমন্ত্রীরা মিলে একটা কমিটি গঠন হয়। সেই কমিটিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাবনা হয়, যেটাই আমাদের জিএসটি কাউন্সিল মিটিং আমরা বলি। সেই কাউন্সিল মিটিংয়ে প্রত্যেকের বক্তব্য থাকে যে এই জিনিসগুলো এলে ভালো হবে, সেই জিনিসটাকেই বলা হয় রেকমেন্ডেশন। সেটার আমরা একটা লিস্ট পাই, যেই মিটিংটা লাস্ট হয়েছিল 3 সেপ্টেম্বর 2025। সেইখানে সেই রেকমেন্ডেশনটা ফাইনালি যদি আইদার আইনে পরিবর্তিত হয় অথবা বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আসে, যেদিন সেটা আসে সেদিন থেকেই সেটা লাগু হয়ে যায়, যেটা ডেট হচ্ছে 22 সেপ্টেম্বর। বেশ, ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পূজালি থেকে সুমন্ত ধারা কথা বলছি। বলুন, কি প্রশ্ন রয়েছে আজকে আপনার? হ্যাঁ, আমার জিএসটি নিয়ে একটা প্রশ্ন আছে, যে মোবাইলের রিচার্জ গুলো, এইগুলো কি জিএসটি মানে কিছু কমানো হয়েছে? এইটার বিষয়ে যদি একটু আলোচনা করেন। বেশ, শুনতে থাকুন। মোবাইলের রিচার্জ সংক্রান্ত।
না দেখুন, মোবাইলের রিচার্জ সম্বন্ধে এখনো স্পেসিফিক সেরকম ভাবে কিন্তু কিছু নেই যে মোবাইল রিচার্জের দাম কমবে। সেটা তো একটা জাস্ট সার্ভিস ওরিয়েন্টেড, আপাতত সেটা সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে এখনো নেই। আচ্ছা, জিএসটি হারের পরিবর্তনে আমাদের দেশের সাথে ব্যক্তি বিশেষের অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি কি হবে? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন। সেটাই তো আমরা আশা রাখি, মানে সেই চেষ্টাতেই আর কি, সেই চেষ্টাই তো আশা রাখি। মানে আমরা যদি জিনিসটা কনজিউম করতে পারি, আমাদের দেশের যারা প্রডিউসার তাদের জিনিসটা যদি আমাদের দেশেই কনজাম্পশন হয়, এবং তাহলে আমাদের অর্থনীতি যেরকম ব্যবসাও বাড়ে, পাবলিক কনজাম্পশন অ্যাফোর্ডেবল প্রাইসে আসে, ফলে দুতরফেই অর্থনীতির উন্নয়নটাই আমাদের কাম্য। আচ্ছা, আরো একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স যেটা আমরা শুনে এসেছিলাম, তো মানে এটা কি সত্যি এরকমই হবে নাকি রাজ্যভেদের আলাদা টুইস্ট থাকতে পারে? দেখুন, জিএসটিটা একটা স্পেসিফিক জিনিস, মানে একটা রেট লাগু হলো, রাজ্য বলতেই পারে যে আমি চাই না যে আমার রাজ্যের যারা নাগরিক তাদের আমি আরেকটু বেনিফিট দিতে চাই। ফলে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স তো বটেই, এছাড়াও যদি কিছু অ্যাডিশনাল বেনিফিট দেয় রাজ্য সেটা নিজে থেকে দিতেই পারে। সেটাতে কিন্তু ওয়ান নেশন ওয়ান ট্যাক্সই রইল। কথার কথা, একটা কোনো প্রোডাক্টের উপরে এখন জিএসটি রেট 18% এলো, রাজ্য বললো যে আমার এই স্টেটে এই প্রোডাক্টের আমি 18% নেব না, সেটা রাজ্যের ডিসক্রিপশন, সেটার জন্য রাজ্য নোটিফিকেশন দেবে, তখন মানে সাধারণ মানুষ এভাবেই ট্যাক্স দেবে। আমার একটা প্রশ্ন থাকবে এটার সঙ্গে, কিন্তু কোন একজন লিসনার রয়েছেন, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ। বলুন। হ্যাঁ, বলছি ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে নতুন যে 3টে স্ল্যাব আছে, 5%, 18% এবং 40%, হ্যাঁ, এই যে 3টে স্ল্যাব, এই 3টে স্ল্যাবের মধ্যে 5%, 18% এবং 40%, এই ব্যাপারটা যদি ম্যাডাম একটু বিস্তারিত বুঝিয়ে বলেন তাহলে ভীষণ। এই বিস্তারিত আমরা আসবই, কারণ আমাদের আজকের অনুষ্ঠানের তো মূল ফ্রেমওয়ার্ক এটাতে আমরা আসবই। আমরা ধীরে ধীরে একটু যাই। একটা যে কথাটাতে আমরা ছিলাম যে রাজ্য কমাতে পারে, ধরেন 18% যদি হয়, তার মানে 9, তাই তো? সেন্ট্রাল জিএসটি 9, স্টেট জিএসটি 9, তাহলে রাজ্য তার অংশটা কমাতে পারে, 9টা হয়তো 6 করলো বা 7 করলো, সেক্ষেত্রে রাজস্ব রাজ্যের দিকে কমতে পারে, রাজ্যের কালেকশন কমবে, কিন্তু রাজ্য চাইলে এটা করতে পারে। বেশ, আমাদের আরেকজন লিসনার রয়েছেন, নমস্কার। না, আচ্ছা, একটা হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের, সেটা বরং প্রশ্নটা করে নিই। সেটা মৈনাক ব্যানার্জি, শ্রীরামপুর, হুগলি থেকে। তিনি বলছে যে মানে তিনি আর কি বলছেন, আগে এটা বলুন যে ওষুধের দাম কিছুটা কমবে কিনা, খাবারের জোগাড় করার আগে ওগুলো তো কিনতে হয়। হ্যাঁ, সেটা তো বিশেষ ফোকাস করা হয়েছে এবার। অনেক ওষুধের দাম কমছে, কারণ জিএসটি রেটটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই 5% নেমে গেছে, এবং কিছু ক্ষেত্রে ওষুধের জিএসটি 0% হয়ে গেছে। তো ডেফিনেটলি ওষুধের দাম কমছে, এবং নট অনলি ওষুধের দাম, এই সমস্ত বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ওপরেও কিন্তু জিএসটির দাম কমছে, মেডিকেল ইনস্ট্রুমেন্টের ওপরে, ফলে সেখানেও একটা বেনিফিট থাকবেই। ইনস্ট্রুমেন্ট মানে ধরুন ওটিতে লাগে যে ইনস্ট্রুমেন্ট, আমি স্পেসিফিক্যালি বলছি না, বিভিন্ন ধরনের। আচ্ছা আচ্ছা, বেশ। ফোন আবারও আছে, কে আছে আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার, মৌসুমী দি, সঞ্জয় দা এবং ম্যাডাম, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি। বলুন। হ্যাঁ, তো আমার প্রশ্ন যে দেখুন, এটা তো আমরা শুনছি যে এই মাসের 22 তারিখ থেকে এটা আর কি কার্যকরী হবে। তো আমরা যখন দোকানে যাচ্ছি কোনো জিনিস কিনে আনছি, যেসব জিনিসগুলোর উপর এই জিএসটির হারটা কমেছে বা যেগুলো একদম 0 মানে লাগবেই না, তো আমরা দোকানে গিয়ে যখন বলছি যে এরকম তো অনেক জিনিসেরই তো দাম কমে যাবে বা এটা জিএসটি হার কমে গেছে, তা আমরা তো তখন সেই মানে যে দামটা ধার্য থাকবে সেই দামটাতেই আমরা তো জিনিসটা কিনবো। তো ওনারা বলছেন যে না, আমরা তো বেশি দামে জিনিসগুলো কিনেছি, তাহলে কি আমরা লস করে কি জিনিসগুলো বিক্রি করব? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয় আছে? বেশ, শুনতে থাকুন। আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। যারা কিনে রাখছে তারা কি করবে? দেখুন, এইটা করার প্রথম উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে জিনিসটা একটু কমে পৌঁছানোর। ফলে আমি দুটো দিন বলি, 22 তারিখ এবং 22 তারিখের পরবর্তী সময়। আমি 22 তারিখের পরবর্তী সময়টা আগে আনলাম। 22 তারিখের পরবর্তী সময় সেই জিনিসটা যখন সে কিনবে, সেও কিন্তু কম দামেই কিনবে এবং সে কম দামেই আপনাকে বিক্রি করবে। ফলে সেই পরবর্তী সময়টাতে সেখানে ও বেশি দামে করার জায়গাতেও থাকবে না, ও করবেও না।
এবার প্রশ্ন হচ্ছে 22 তারিখের আগে যেটা ও কিনে রেখেছে ও নিশ্চয়ই সেটা নিয়ে আপনাকে বলেছে। সেক্ষেত্রে দেখুন, সরকার এখন তো এটা রেকমেন্ডেশন, মানে ওনারা প্রস্তাবনা দিয়েছেন, ফাইনালি এমন কিছু তো হবেই যাতে তাদেরও ধরুন সে 18% কিনে আপনাকে 5% বিক্রি করবে, ফলে তার তো একটা নিজস্ব খরচা হয়ে রয়েছে। সরকার নিশ্চয়ই সেদিকটা ভাববেন যাতে সেইটা আপনাদের ওপর না বা আমাদের সাধারণ মানুষের ওপর পাস অন না হয়ে যারা ব্যবসায়ী তাদের কিছু বেনিফিট দেওয়া যায়। ফলে সেটা আমরা আশা রাখি যে সাধারণ মানুষের ওপর ওই বার্ডেনটা যাতে না যায় সেটা নিয়ে সরকার ভাবছেন। সরাসরি চলে যাব ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি প্রসাদপুর ভগবতীতলা থেকে দিলীপ ঘোষাল বলছিলাম। বলুন দিলীপ বাবু। আমি দুটো প্রশ্ন আপনাকে করব। হুম। এক হচ্ছে, এই যে আমাদের মানে সামগ্রিক যেটা দৈনন্দিন প্রয়োজন, মুদিখানাই বলছি, মুদিখানা, তেল, ডাল, চাল, হ্যাঁ, এইসব বিভিন্ন মশলা টসলা, এই দিক থেকে কতটা আমরা উপকার পাবো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এই যে 22 তারিখে যেটা ঘোষণা হয়েছে, আমরা কিন্তু 22, 23, 24, 25-এ কিন্তু সেই জিনিসটা পাবো কি? কিন্তু পাবো না। সব দোকানদারই বলবে ওই ঘোষণা হয়েছে, আমরা মালগুলো আসুক, এলে তারপর সেই মানে নতুন রেটে কি হয় সেটা দেবো। তা এইটা কি করণীয় আছে? আর আমাদের এই যে দৈনন্দিন প্রয়োজন যে সকাল হলেই আমাদের দরকার, হ্যাঁ, চাল, ডাল, তেল, মশলাপাতি, এর জন্য কি কমেছে? তেলে কতটা কমেছে আর মশলাপাতিতে কত কমেছে, একটু যদি দয়া করে বলবেন। বেশ, তবে তেল কিন্তু বেশি খাওয়া ঠিক না। দৈনন্দিন জিনিস থেকে আমি প্রথম জিনিসটাই বলি, যেটা ঘুম থেকে উঠেই লাগে, মাজন এবং ব্রাশ। আমাদের কিন্তু মাজনে জিএসটি রেটটা 18 থেকে 5 হয়েছে, ফলে আপনার দিনটা কিন্তু শুরু হচ্ছে তো একটা নতুন জিনিস দিয়ে, যেখানে আপনি দামটা কম পাচ্ছেন। এবং দৈনন্দিন জিনিসের আমাদের প্রত্যেকের ঘরে যেটা লাগে, দুধ, আমরা তো প্যাকেট দুধ কিনি, এছাড়াও বিভিন্ন ধরুন ওই কনডেন্স মিল্ক যেটাকে বলে সেটা কিনি, সেগুলোতে এতদিনে জিএসটি লাগতো, তাতে কিন্তু সরকার জিএসটিটা তুলে দিয়েছেন। ফলে দেখুন, সাময়িকভাবে কোনো পরিবর্তন এলে তো একটু এফেক্ট সবার ওপর থাকেই, কারণ যারা ওগুলো অলরেডি কিনে রেখেছেন তারাও তো স্বচ্ছ নয় যে তাদের সেই খরচাটা কিভাবে তারা কনজিউম করবে। ফলে একটু সময় আমাদের সবাইকেই দিতে হবে। আর যখন প্রথম জিএসটি এসেছিল, প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে অনেক কিছু ভয় ছিল, কি হবে, সবাই তো তারপর সেটা আমরা একইভাবে এগোচ্ছি। ফলে এটা তো আশা করি আমরা প্রথমে একটু সমস্যা পড়লেও কিন্তু উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে জিনিসটা কমে দেওয়া। মশলার দোকানে গিয়ে মশলাপাতি কেনাগুলো মানে একটু এবার বেলায় ঢুকে পড়ি, সেগুলোর ক্ষেত্রে কিরকম হচ্ছে? দেখুন, স্পেসিফিক আমি এখন আপনাকে এক্স্যাক্টলি প্রোডাক্ট লিস্ট ধরে ধরে তো সেভাবে বলা আমার পক্ষে এক্ষুনি সম্ভব নয়, বাট বিশেষ অনেক কিছু জিনিসের ওপরে দাম কিন্তু কমছে। মানে মানুষ যে জিনিসগুলো খাদ্য হিসাবে গ্রহণ করছে, সেখানে অনেক ক্ষেত্রে জিএসটি রেট কমে 5 থেকে 0 হয়েছে, 12গুলো 5 হয়েছে। ফলে আশা রাখি সেগুলোতে তো আমাদের রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার উদ্দেশ্যটাই তাই। মানে এই যে উনি বলছেন, মেন তো উদ্দেশ্যই হলো জিএসটি রেট কমা সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ মানে কনজাম্পশন, খাদ্য, সাধারণভাবে ঘর সংসারটা চালানোর যে জিনিসগুলো লাগে, সবেতেই কিন্তু কমছে। দেখুন, আপনার আমি এক্স্যাক্টলি একটা করে প্রোডাক্টের দাম এক্ষুনি হয়তো বলতে পারবো না, বাট ওই বললাম যে দিনের শুরু মাজনটারই দাম কমছে, ফলে আশা রাখি তার পরবর্তী কনজাম্পশনের অনেকগুলো দামই কমবে। দুধের দাম কমছে, মানে দাম কমছে, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা চা সারাদিনে কতবার খাই। আর এই একই প্রশ্ন, মানে যে উত্তরটা এক্ষুনি আপনি দিলেন, সেই একই প্রশ্ন করেছিলেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপে। তিনিও ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, গম, এগুলোর ক্ষেত্রে জিএসটি কি কমিয়েছে? আশা করছি তিনি তার উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, মানে অনেক, যেরকম একটা খুব সাধারণ বলি যে গম, রুটি, কিছু রুটির ওপরে জিএসটি ছিল, যেখানে সরকার কিন্তু অনেকগুলো ক্ষেত্রে 5 করে দিয়েছেন বা তুলেই দিয়েছেন। এরকম কিন্তু আমাদের অনেক খাদ্য প্রোডাক্টে এসেছে। মানে বিশেষত আমাদের মেন যেটা খাদ্য যেখান থেকে তৈরি হয়, এগ্রিকালচার, আমাদের কৃষকদের ক্ষেত্রে কিন্তু অনেক এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর জিএসটি রেট কমেছে। কিছু 0% হয়েছে, কিছু 5% হয়েছে। ফলে মেন প্রোডাকশনেরই যদি দাম কমে, কনজাম্পশনের দাম তো কমবেই। বেশ, ফোনে আছে, সরাসরি চলে যাব। কে আছেন? না, এই মুহূর্তে নেই। আপনারা আজকে শুনছেন জিএসটি নিয়ে আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যেখানে আপনিও আসতে পারেন। আপনার যদি কোনো রকম জিএসটি নিয়ে প্রশ্ন থাকে, জিএসটি হারের
পরিমার্জন এবং আমরা অনুষ্ঠানের নামই তাই যদি আসতে চান আসতে পারেন 22488085 এই নাম্বারে সরাসরি আপনারা কথা বলতে পারেন। দেবযানী দাস আমাদের সাথে আছেন, বিশিষ্ট অতিথি আজকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর এছাড়া 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন। আর আমাদের যে ফেসবুক লাইভগুলো রয়েছে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে সাইমালটেনিয়াসলি আপনারা দেখছেন, সেখানে এসে আপনারা ইনবক্স করতে পারেন, আমাদের অতিথির সঙ্গে কথা বলতে পারেন। দেবযানী, আপনি দীর্ঘদিনের পেশাদার, এই যে একটা স্ল্যাশ ডাউন করার প্রস্তাব সরকার নিয়েছেন এবং খুব আন্তরিকভাবে নিয়েছেন, আপনি বারবারই বলছেন যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের দিকে চেয়ে এই ধরনের উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এতে সামগ্রিকভাবে তো সরকারের রাজস্বের উপর একটা চাপ তৈরি হবে অ্যাপারেন্টলি, নাকি সরকার ততটাই কনফিডেন্ট যে জিএসটি আদায়টা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে যেটুকু চাপ তৈরি হবে সেটা নিয়ে সরকার ভাবিত নন? আপনার প্রশ্নের উত্তর আপনিই দিলেন। আর দেখুন, আমাদের যদি কনজাম্পশন বাড়ে তাহলে তো আজকে যদি 10 জন ট্যাক্স দেয়, কনজাম্পশন বেড়ে 10 জনটা যদি 50 জন ট্যাক্স দেয়, তাহলে কিন্তু গড়ে অ্যাভারেজে আমাদের বাড়বেই। এটাই আশা রাখুন। আজকে আমরা কথার কথা বলছি, একটা এসি কিনতে গেলে যদি 30,000 টাকা লাগতো, আজকে যদি সেটা 25,000 টাকা লাগে, তাহলে কিছুটা হলেও তো সাধারণ মানুষ ওই 5,000 টাকাটা সেভ করলো, তারা কিনতে আগ্রহী হলো। আমি মানে একটু লাক্সারির দিকে গিয়ে বলছি। আর যে খাদ্য আমরা কিনবোই, আজকে যাই দাম হোক, দেখুন আমাদের ওই খাদ্যতে যেটুকুনি ট্যাক্স বাঁচলো ওইটুকুনি আমরা সেভিংস করে একটু এসেনশিয়াল জিনিস ছাড়া অন্য কিছু কিনতে পারি, এটাও তো আমরা পজিটিভলি নিতেই পারি। আজকে যাই হোক, আপনি দুধের প্যাকেটটা কিনবেনই, মাজন ব্রাশ ছাড়া আপনি থাকতে পারবেন না। আজকে যদি সেখান থেকে আপনি আজকে 100 টাকাতে এতদিন 118 টাকা দিতেন, আজকে গিয়ে 105 টাকা দিচ্ছেন, তাহলে এই যে আপনি সেভ করলেন, এই সেভিংটা যদি আপনি জমান, তাহলে আপনাকে সেইভাবেই ভাবতে হবে আমি সেভিংটা জমিয়ে আজকে এসিটা কিনবো, এবং এসিটা কিনতে আমার 30,000 টাকা লাগতো, আজকে যদি আমার কমে ওটা 25,000 টাকাও লাগে, তাহলে তো আমি 5,000 টাকার ওই সেভিংসটা বাঁচালামই, প্লাস এইখান থেকে একটা জমালাম। আমরা একটু এভাবে ভাবি, এইটাকে লক্ষ্য রেখেই, কারণ সরকার তো সেটাই ভাবছে মানুষের হাতে। যদি এবার দেখুন, আপনি পুরোটাই খরচা করে ফেললেন, এটা তো আপনার প্ল্যানিং পুরো। ফলে সরকার চেষ্টা করছে, আমাদেরকেও সাথে চেষ্টা করতে হবে। সরাসরি ফোনে আবারও চলে যাব, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। আমি হাওড়া থেকে বলছি, তপতি খাঁ। বলুন। জিজ্ঞাসা করছি যে একটা প্রশ্ন, এই যে জিএসটি আসছে, আমরা তো সাধারণ গৃহবধূ, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এটা যে এইভাবে আমরা উৎসবের মতো মনে করছি, জিএসটি কমবে, জিনিসের দাম কমবে, সবকিছু ঠিক আছে, এটা এভাবে আসছে, এটা কি নিঃশব্দে আবার কিছুদিন পরে চলে যাবে নাকি এটা স্থায়ী? আমি এটা জানতে চাইছি। মানে উৎসবটা স্থায়ী হবে না পরবর্তীকালে চলে যাবে? যদি উৎসব হয় তাহলে স্থায়ী হবার কথা না, কারণ উৎসব আমাদের জীবনে মাঝে মাঝেই আসে। এই সামনে আমাদের দুর্গোৎসব আসছে কয়েকদিনের জন্য। উৎসব স্থায়ী না হওয়াটাই ভালো। স্বস্তির জায়গাটা, মানুষের বেঁচে থাকার যে স্পেস, সেটা যদি বাড়ে, যেটা আমাদের অতিথি বলছেন, সেটা যদি বাড়ে, সেটাই তো মানুষের চাওয়া, তাই নয় কি? আমাদের একটি প্রশ্ন রয়েছে হোয়াটসঅ্যাপে, সুব্রত রঞ্জন দাস উত্তর 24 পরগনার গারুলিয়া থেকে প্রশ্ন করছেন, মোবাইলের দাম কি কমবে? অনেক জিনিসের দাম কমবে শুনছি, ফোনের দামের কথা শোনা যাচ্ছে না, একটু বলবেন? সেটা ফোনেই এসেছে মেসেজ, হোয়াটসঅ্যাপে না। ফোনে তো জিএসটি রেটটা 28% ছিল না, ফোনে জিএসটি রেট 18%ই ছিল। তো সেক্ষেত্রে জিএসটি রেট তো ফোনের চেঞ্জ হয়নি যতদূর আমার মনে পড়ছে। আচ্ছা, বেশ। ফোনে বন্ধুরা আসছেন, জেনে নেব যে এইবারে কে আছেন আমাদের সাথে সরাসরি। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা দিদিভাই, দাদাভাই এবং আমার ম্যাডাম। নমস্কার। নমস্কার। ম্যাডামের কাছে, আপনি কি বলছেন, কোথা থেকে? ইলেকট্রনিক্সের উপরে জিএসটি কতটা আমাদের কমেছে এবং ইলেকট্রিকের উপরে কতটা কমেছে, এটাই আমি জানতে চাচ্ছি। কারণ ইলেকট্রনিক গুডস এবং ইলেকট্রিক্যাল গুডস, তাই তো? বলুন। ইলেকট্রনিক গুডস এবং ইলেকট্রিক্যাল গুডস, তাই তো? হ্যাঁ, কারণ আমরা যখন মাল কিনতে যাচ্ছি তখন বলছে জিএসটি দিতে হচ্ছে, তো আমাদের এই মালটা, ধরুন আমি কথা বলছি, একটা মাল 2,200 টাকা দাম, এবার আমার সাথে হয়তো ওখানে 2,250 টাকা নিচ্ছে। এবার আমি তো জানতে পারছি না, বলছে না জিএসটি দিতে হচ্ছে, এই দাম লাগবে। এটা আমি ম্যাডামের কাছে একটু প্রশ্ন রাখলাম। কে বললেন, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি। ধন্যবাদ, শুনতে থাকুন। প্রথমে তো ইলেকট্রনিক গুডস আমি প্রথমেই যেটা বলি, আমাদের রেগুলারলি ঘরে যেটা লাগে, ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, সেগুলোতে যেগুলো
জিএসটি এতদিন বেশি আমরা 28% দিয়ে কিনতাম, আমাদের কিন্তু এবার রেটটা 18% হয়ে গেছে। ফলে আমাদের সেই জিনিসগুলোর দাম তো কমবেই আমরা আশা রাখি, কারণ 18 থেকে 28 মানে 10% হারটা কমলো, ফলে ওখানে তো দাম নিশ্চয়ই কমবে। আর আদারওয়াইজ এমনি নর্মাল ফিটিংস ওয়ার্কের ক্ষেত্রে তো যেটা 18 ছিল 18ই আছে, সেগুলো কোনো স্পেসিফিক চেঞ্জেস এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। মানে এখনো যা রেট ডিক্লারেশন হয়েছে সেখানে ওরকম স্পেসিফিক ইলেকট্রিক্যাল গুডসের যে ওয়্যারিং টোয়ারিংগুলোর এখনো সেরকমভাবে পরিষ্কার নয়। আর যেহেতু এটা রেকমেন্ডেশন স্টেজে, আমাদের একটু ওয়েট করা উচিত 22 তারিখ পর্যন্ত, কারণ সেখানে ওরা রেটের নোটিফিকেশনটাও পোর্টালেই দেবে, ফাইনাল রেটটা, কারণ যেটা সরকার অ্যাকসেপ্ট করবে, কারণ দিস ইজ রেকমেন্ডেশন, এটা কিন্তু ফাইনাল নয়। এটা পাস হয়ে গিয়ে নোটিফিকেশন ফর্মে যেদিন আসবে সেটাই হচ্ছে ফাইনাল। বেশ, আমাদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ আছে, তার মধ্যে একটা মেসেজ বলি, মানে মেসেজ মানে তিনি বলছেন আর কি, প্রশ্ন তেমন নয়, সেটা হচ্ছে জিএসটির নতুন কর নির্ধারণ সাধারণ মানুষের স্বস্তি আনবে, এটাই আমাদের আশা। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, আগামী দিন ভালো আসুক এই কামনাই করি। কর কমানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মন্ত্রকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, রবীন মণ্ডল, তিনি মহেশতলা, কলকাতা 141 থেকে তিনি বলছেন। ফেসবুকে বন্ধুরা কমেন্ট করছেন। তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে বলেছেন, গুড সার্ভিস ট্যাক্স জিএসটি বিষয়ে অনুষ্ঠান শুনছি, জানতে পারছি কেন্দ্রীয় সরকারের তরফের ব্যবস্থা অনেক সমৃদ্ধ হচ্ছে আমরা। অভিষেক সান্যাল বলছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছেন। সিএ সমরেশ মিত্র লিখছেন বেশ ভালো লাগছে। অর্ণব চৌধুরীর একটি প্রশ্ন আছে। ম্যাডাম নমস্কার, আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি। আমি জানতে চাই যে এই গ্রামের দিকে 5-10 টাকার বিস্কুটে কিভাবে জিএসটিটা কমবে, মানে আমরা 10 টাকার বিস্কুট 10 টাকা দিয়ে কিনি, 5 টাকার বিস্কুট 5 টাকায়। তো এগুলোর ক্ষেত্রে এরকম আরো অনেক ছোটখাটো জিনিস আছে, সেগুলো আমরা সবই পুরোনো দামে কিনে থাকি। এই ব্যাপারটা কি একটু বলতে পারেন? 10 টাকা 5 টাকায় পৌঁছে গেছে। দেখুন, এতদিন যেটা বিস্কুটের উপর জিএসটি ছিল বেশিরভাগ ক্ষেত্রে 12%, 18% ছিল। তো নতুন রেকমেন্ডেশনে কিন্তু ওরা 5% করা হয়েছে। ফলে আমরা কিন্তু বিস্কুটটা এবার এমআরপিটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের তো এমআরপির বেসে আমরা কিনি, ফলে এমআরপিটাই চেঞ্জ হবে, ফলে আমরা একটু কম দামে বিস্কিট খাবো। ঠিক। আর ফোনে আছে বন্ধু, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি, আমার বাড়ি হুগলিতে। তো আমি ধরুন নামটা আপনার? বিভিন্ন রকম কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরি, তো আমার ওই ধরুন ছোটখাটো যেসব গ্রামের দিকে কেনাকাটি হয়, যে প্রচুর মানুষ তো গ্রামে থাকে, 5 টাকা 10 টাকার বিস্কুট বা এনি আদার যে প্রোডাক্ট আছে, এইগুলোতে মানুষ কিভাবে উপকৃত হবে? আচ্ছা, আপনি কি অর্ণব বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা এইমাত্র পড়লাম, আপনি ফেসবুকে এই প্রশ্নটা, আপনার প্রশ্নের উত্তর অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, দেখি বন্ধুরা পরপর আসেন 22488085। এবারে আমরা ওই যে স্ল্যাব গুলোর কথা আপনি প্রথমে বললেন, আমাদের এক বন্ধু তিনি জানতে চেয়েছিলেন যে কোন কোন স্ল্যাবে কি কি থাকছে। এই যে স্ল্যাশ ডাউন করা হলো, আগে মানুষের স্বস্তির যে বড় জায়গাটা 5% এবং 18%, একাধিক স্ল্যাবকে সরিয়ে দিয়ে দুটো জায়গায় দাঁড় করানো, এবং শুধু 5% না 0%, মানে কোনো কিছুতেই নেই। একটু ব্রডার জায়গাগুলো একটু যদি আমাদের বলেন আপনি। হ্যাঁ, যদি ব্রডার জায়গা বলি তাহলে বেসিক্যালি এখন নতুন যে রেটটা হচ্ছে সেটা আমাদের রেগুলার এসেনশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা 12% ছিল সেই 12%টা উঠে গিয়ে 5 হয়েছে, ফলে 7% রিডাকশন আমরা পাচ্ছি। অনেক কিছু এসেনশিয়াল কমোডিটির ওপরে যেটা 12% ছিল 0 হয়েছে, বেশ কিছু 5 ছিল সেটা 0 হয়েছে। ফলে শুধু যে আমরা 12 থেকে 5-এর বেনিফিট পেয়েছি তা নয়, 0 আমাদের হয়েছে, ফলে সেখানেও একটা বেনিফিট আমাদের আছেই। এছাড়া যদি আমরা স্পেসিফিক্যালি সেক্টর ওয়াইজ বলি তাহলে ধরুন এসেনশিয়াল ডেইলি আইটেমগুলো 5% হয়ে যাচ্ছে, মোটামুটি যেগুলো স্ট্যান্ডার্ড রেট। ধরুন আমরা, আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এসেনশিয়াল ডেইলি আইটেম ছাড়াও আমি মহিলা আপনিও মহিলা, আমাদের কিন্তু আজকে পার্লারে গেলে জিএসটি দিতে হতো 18%, এবার 5% দিতে হবে। এটা কিন্তু শুনেই আমি ভাবছি এখান থেকে। আচ্ছা, জিমে যাওয়া আমাদের একটা, এখন তো প্রত্যেকেই জিমে যাই, ফলে জিমেরও জিএসটি রেট কিন্তু কমে গিয়ে 5% হয়ে গেল 18 থেকে। ফলে রেগুলারলি আমাদের একটু ফ্যাশন যারা আমরা ট্রেন্ডি তাদেরও কিন্তু সুবিধা হলো, ফিট থাকার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো প্রথমটা আমিও নিলাম। হ্যাঁ, মানে এক্ষেত্রে শুধু আমার মিসে যেতে পারতে, এবার আমিও যেতে পারবো। হ্যাঁ, বেশ। আর
18% মানে যেগুলো ধরুন রেগুলার আমাদের রাখছে, কথার কথা আমরা ওলা উবেরে এখন যাতায়াত করছি, ওলা উবেরে কিন্তু আমাদের জিএসটি রেটগুলো 28% অনেক ক্ষেত্রে ছিল। ওই কার হায়ার রেন্টের ক্ষেত্রে রেটগুলো অনেক হায়ার রেটেও ছিল, 5ও কিছু আছে, স্পেসিফিক কিছু আছেই, বাট সেক্ষেত্রে কিন্তু ওরা মোটামুটি 18%টাকেই কমিয়ে গিয়ে 5% অনেকগুলোতে করে দিয়েছে বিভিন্ন স্ল্যাবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এছাড়াও আর 40% মানে হচ্ছে ম্যাক্সিমামটাই লাক্সুরিয়াস, সাধারণ মানুষরা কিন্তু সেটা কনজিউম করে না, মানে যেটা 3500 সিসি মানে এরকম, বা বাইক 350 সিসি, এগুলো তো আমরা সাধারণ লোকেরা তো 125-এ চলি, ফলে হাই যেটা হাই এন্ডিং জিনিসপত্রগুলো সেগুলোতেই দাম বাড়িয়েছে। আর আসছি আমি, এবং যেটা আমরা কেউই চাই না, আমি চাইবো না যে আমার বাড়ির লোকটা সিগারেট খাক, বা সে চাইবে না আমি খাই, সে চাইবে না আমি গুটখা খাই, এটা কিন্তু এটাই তো সাধারণ। ফলে সরকারও চায় না, মানুষের হেলথের জন্য সরকার কনসার্ন, সেই জন্য হেলথ আইটেমের উপরে রেটটা কমিয়েছে, এবং যেটা হেলথ বিপক্ষে যাচ্ছে সেটার উপর রেটটা বাড়িয়ে দিয়েছে। খেতে হলে বেশি পয়সা দিয়ে খাও, হ্যাঁ, যদি ক্ষতি করতে হয় বেশি পয়সা দিয়েই ক্ষতি করো, সিগারেট খেতে হলে বেশি পয়সা দিয়েই খাও, আর না হলে খেও না, ছেড়ে দাও, এটা আমাদের ওপর। তো এটাই ওভারঅল। আচ্ছা, মানে এই যে জিএসটি 2.0 যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, ছোট ব্যবসায়ী তাদের জন্য কি আশীর্বাদ নাকি এটা দুঃখের কথা? ব্যবসায়ীদের কাছে কিভাবে এটা কাজ করছে? দেখুন, প্রথম 22 তারিখের পর থেকে সবাই একটু কিন্তু সুবিধা অসুবিধার মধ্যে থাকবেই, কারণ এটা তো হঠাৎ করে মানে সরকার জিনিসটা তো অনেক দিন ধরেই চেষ্টা করেছিল, কিন্তু একদিন তো লাগু করতে হবেই। লাগুটা তারা করতে চাইছে 22 তারিখ থেকে, এবং যারা এই জিনিসগুলো বেশি দামে কিনে ফেলেছে সেগুলো তাদেরকে স্টক ক্লিয়ার করতে হবে, বিক্রি করতে হবে। তো সবার মনের মধ্যে ওই জায়গাতে একটা সংশয় আছেই, আশা রাখি সরকার সেটা দেখছেন। আর পরবর্তীকালে ওভারঅল যদি জিনিসের রেটটা কমে, ছোট বড় ব্যবসায় নির্বিশেষে সবাই সেই বেনিফিটটা পাবে। আজকে আপনি যদি একটা জিনিস আমি আপনার কাছে গেলে 18 টাকায় পেতাম, সেটা আজ 5 টাকায় পাচ্ছি, আমি কেনার ক্যাপাসিটিটা আমার একটু হলেও বাড়লো, আর আপনার কাছে কাস্টমারটা বাড়লো, ফলে আপনার কিন্তু সেলটাও বাড়লো, ফলে দুতরফেই কিন্তু ব্যবসাটা বাড়বে আমরা আশা রাখি। সরাসরি ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। উত্তর কলকাতা মানিকতলা থেকে অমিত বন্ধু বলছি। বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে ম্যাডামের কাছে, পেট্রোল ডিজেলের তো জিএসটি এখনো চালু হয়নি, এই ব্যাপারে যদি কোনো রকমের সরকারের চিন্তা ভাবনা আপনার মাধ্যমে যদি আমরা জানতে পারি খুব উপকারিতা হবে। আর একটা জিনিস, যে ধরুন 22 তারিখ থেকে যে নতুন জিএসটি চালু হচ্ছে, তাতে যে বিভিন্ন কোম্পানির পুরনো প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো কোম্পানি রিটার্ন না নিলে তো সেটা তো একটা স্বাভাবিক জিনিস আসবে না, মোটামুটি সময়ের ব্যাপারটা আছে। সেই বিষয়ে কিন্তু আমাদের কি করণীয় আছে সেই বিষয়ে যদি আপনি একটু মতামত প্রকাশ করেন খুব ভালো হয়। আর একটা জিনিস বলছি, যে আমরা জিএসটি ছাড়া মানে মাল নিচ্ছি, মানে বিল দিচ্ছে না, অথচ জিএসটিরা কিন্তু কেটে নিচ্ছে বিভিন্ন দোকানদার। এই বিষয়ে যদি কিছু মন্তব্য করেন। বেশ, অনেকগুলো প্রশ্ন। পেট্রোল ডিজেল কি দরকার? যতদিন না আসবে ততদিন ভালো, ফলে সেইটা আমরা এখন আপাতত কিছু না বলাই ভালো করে রাখি। হ্যাঁ, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটা অলরেডি আপনি একাধিকবার বলে দিয়েছেন, ট্রানজিশনটা। দেখুন, এছাড়াও আমি ট্রানজিশন নিয়ে একটা কথা বলতে চাই। আজকে আমি যদি জিএসটি রেজিস্ট্রার পার্সন হই, আমি যে মালটা কিনে ফেলেছি এবং সেই মালটা আমি যদি বিক্রি না করে থাকি, সেইটা আমার ঘরে পড়ে আছে, তাকে বলে ইনপুট। সেই ইনপুটটার উপরে আমি যে জিএসটিটা দিয়েছি কেনার সময়, সেটা কিন্তু আমি যদি অলরেডি নিই, সেই নিলে সেটা একটা আমাদের জিএসটি পোর্টালের একটা ধরুন একটা বাক্স আছে, সে বাক্সতে ওটা ঢুকে গেছে। যদি আমি সেটা এখনো বিক্রি করতে না পারি, সরকার কিন্তু ওই বাক্সের টাকাটা কেড়ে নিচ্ছেন না। যেটা অলরেডি কিনে আমি এখনো বিক্রি করতে পারিনি, সেই ইনপুটটা আমি ইউজ করতে পারবো। স্পেসিফিক কিছু জায়গায় সরকার ওটা রিভার্স, মানে ওটাকে তুমি ফেরত দাও বলে বলেছেন, সেটাও রেকমেন্ডেশন, এক্ষুনি আমরা সেটা নিয়ে কোনো কমেন্ট করছি না। ফলে যারা ইনপুটটা কি হবে, আমি 18 টাকায় কিনেছি, আজকে 5 টাকা বিক্রি করব, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরকার সেই 18 টাকার আর এই 5 টাকার গ্যাপটা বেনিফিট দেওয়ার চেষ্টা করছেন। হয়তো কিছু ইন্ডাস্ট্রি বা কিছু জায়গাতে কিছু এফেক্ট পড়বে, কিন্তু সেটা এখনো রেকমেন্ডেশন স্টেজে আছে। আসলে তো সবার জন্যই ভাবা উচিত, আশা করি সবার জন্যই ভাবা হবে। আর উনি একটা লাস্ট প্রশ্ন করেছিলেন, অনেকগুলো প্রশ্ন করেছিলেন, লেখা হলো না। আরেকটা প্রশ্ন উনি করলেন, আমি লাস্টটা মনে ভুলে গেলাম কিছু। ঠিক আছে, আমরা কথায় কথায় আবার। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন?
আমি শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। বলুন কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, বলছি আমার প্রশ্ন, এই যাদের যা এলআইসি করা আছে, এলআইসিতে তো জিএসটি দিতে হয়, তা সেই এলআইসির উপরে এখন কি ধরনের জিএসটি দিতে হবে সেটাই আমার জানার বিষয়। ধন্যবাদ। এইটার জন্য আপনার একটা গিফট আছে, আপনাকে এলআইসিতে জিএসটি দিতে হবে না। এমনকি হেলথ ইন্স্যুরেন্স পলিসিগুলোর ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স পলিসিগুলোতেও দিতে হবে না এবং জেনারেল ইন্স্যুরেন্সেও দিতে হবে না। বেশ, এটা রেকমেন্ডেশন স্টেজে আছে আমি এখনো। তবে এলআইসি এবং হেলথ ইন্স্যুরেন্সের যে দিতে হবে না সেটা অলরেডি সরকার তার প্রশ্ন উত্তরের একটা তালিকাতে দিয়ে দিয়েছে। সেই প্রশ্ন উত্তরের তালিকাতে এখনো ওই জেনারেল ইন্স্যুরেন্স সম্বন্ধে বলেনি, তবে ওনার মিটিংয়ে কিন্তু সেটা বলেছিলেন। ফলে আমরা আশা রাখি যে আমাদের তিনটেতেই দিতে হবে না। তারপরে জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে কার ইন্স্যুরেন্স, গাড়ি, বাইক, আচ্ছা গাড়ি বাইক ইত্যাদি করছে। সুদীপ ভট্টাচার্য একটি প্রশ্ন করেছেন আর একটি কমেন্ট রেখেছেন। কমেন্টটা আগে বলি, শুনে উদ্বুদ্ধ হলাম, কালকে থেকে জিমে যাব। এটা খুব ভালো কথা। প্রশ্নটি যেটি করছে, নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে কিরকম সুবিধা হবে, নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে? হ্যাঁ, মানে রিয়েল এস্টেট ক্ষেত্রে এইখানে কিন্তু রিয়েল এস্টেটের জন্য সরকার অনেক সুবিধা দিয়েছেন। রিয়েল এস্টেটের অনেক কিছুতেই আগে জিএসটি, মানে আমরা যখন জিএসটি দিয়ে কোনো কিছু কিনি এবং সেটা যখন বিক্রি করি, যদি ওই জিএসটিটা আমরা বিক্রির সময় ওই লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে না পারি, আমার কস্টটা বাড়ে। কিন্তু এটা রিয়েল এস্টেটে অনেক জায়গাতে ওরা ওই ইনপুটটা বেনিফিট পেত না, এখন অনেকগুলো বেনিফিট ওরা পাচ্ছে। ফলে রিয়েল এস্টেটের কস্টটা কিন্তু একটু হলেও কমার কথা। বেশ, আচ্ছা মানে যাদের ধরুন ছোটখাটো দোকান রয়েছে তাদের কি জিএসটি 2.0 যেটা আর কি নতুন চালু হতে শুরু করেছে, তো সেটার জন্য কি নতুন করে আবার তাদের কোনো কাগজপত্র বা কোনো কিছু করতে হবে বা জমা দিতে হবে? না, জিএসটি 2.0 কিন্তু ছোট বড় কোনো ব্যাপার নেই। যারা এক্সিস্টিং রেজিস্ট্রার তাদের তো যেরকম আছে সেরকমই আছে। এখানে যেটা ওরা নতুন বেনিফিট এনেছে, যদি নতুন রেজিস্ট্রেশন করতে যাই তাহলে সেটা 3 দিনেই দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দেবেন, এইটাই ওনারা প্রস্তাবনা করেছেন। কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার যে লিমিটটা ছিল সেটাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেটা যে বেসিক লিমিট 20 লক্ষ টাকা, আমার যদি টোটাল সেলটা বেড়ে যায় আমাকে জিএসটি নিতে হবে, সেটা কিন্তু এখনো তাই আছে, ওতে কোনো পরিবর্তন নেই। সরাসরি কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, বলুন। এখানে থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার দুটি প্রশ্ন আছে। যে যারা ভিন্নভাবে সক্ষম মানুষ, তাদের তো অনেক সহায়ক যন্ত্র ব্যবহার করতে হয় জীবন জীবিকার জন্য। এই যে নতুন জিএসটি হার কার্যকর হবে, সেক্ষেত্রে সহায়ক যন্ত্রগুলো কেনার ক্ষেত্রে কি কোনো সুবিধা হবে, কোনো সাশ্রয় হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে নতুন যে জিএসটি কার্যকর হবে, অর্থনীতিতে এর পরোক্ষ প্রভাবটা কি হবে, যদি একটু অনুগ্রহ করে আলোচনা করেন তো ভালো হয়। নমস্কার। ঠিক আছে, আমি আপনার শেষের প্রশ্নটা আগে নিচ্ছি, যে অর্থনীতিতে কি প্রভাব পড়বে। সরকার এখন এইটা আনার মেন উদ্দেশ্যই কিন্তু অনেক জিনিসের দাম কমানো, যাতে গিয়ে আমাদের ভারতবর্ষের জিনিস ভারতবর্ষে আমরা কনজামশন করতে পারি, এবং যত কনজামশন বাড়বে আমাদের কিন্তু জিডিপি গ্রোথটা বাড়বে। ফলে আপাতত যা আমাদের ক্যালকুলেশন এক্সপার্টরা বলছেন, 0.2 থেকে 0.3% আমাদের কিন্তু জিডিপিতে এটা গ্রোথ দেবে, মানে এটা এক্সপার্টদের অ্যানালিসিস। সেটা আমরা দেখি কি হয়। আর প্রথম প্রশ্ন যেটা আপনি করলেন, বিশেষভাবে সক্ষম তাদের যে ইনস্ট্রুমেন্ট, দেখুন সেখানে মেডিকেল, আমি সেটাকে মেডিকেল ইনস্ট্রুমেন্টই বলবো। সেক্ষেত্রে কিন্তু অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্টের জিএসটি রেট কমে গেছে। আমি স্পেসিফিক একটা করে বলছি না, বাট অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্টে জিএসটি রেট কমেছে, ফলে স্পেসিফিক্যালি সেখানে আপনারা বেনিফিট পাবেন। আচ্ছা, রেস্তোরাঁতে খেতে গেলে দেখা যায় খাওয়ার পরে ট্যাক্স দিতে হয়, খাওয়া দাওয়ায় তো ট্যাক্স মানে জিএসটি কমেছে, মানে শূন্য হয়ে গেছে অলমোস্ট অনেকগুলো ক্ষেত্রে। তো আমরা যদি কোনো রেস্তোরাঁয় খেতে যাই, সেই ক্ষেত্রে কি সেই জিএসটিটা দিতে হচ্ছে? সেখানে কি ধরনের জিএসটি দিতে হবে বা কোনো কি না? মানে স্পেসিফিক্যালি সবেতেই 0 যেরকম হয়েছে তা নয়। মানে ধরুন আপনার পিৎজার দামটা কিন্তু কমবে, কারণ পিৎজা ব্রেডের উপরে জিএসটিটা উঠেছে বা 5%, মানে একটা রেট রিডাকশন হয়েছে। ফলে আপনি স্পেসিফিক্যালি যদি আইটেম ওয়াইজ বলেন, কিছু কিছু আইটেমের দাম আপনার কমবেই। কিন্তু ওভারঅল আমরা এখনো অত ডিটেলসে এখনো অ্যানালিসিস করে উঠতে পারিনি, দেখা যাক। মানে সরকার অ্যাকসেপ্ট করছেন ফাইনালি কি সেটাও তো এখনো পাবলিশ মানে একটা ওনারা দিয়েছেন, বাট আমরা এক্ষুনি কিন্তু সেটাকে কনফার্ম ধরে না এগানোই বেস্ট।
কারণ দিজ আর অল রেকমেন্ডেশন স্টেজ। 22 তারিখ পর্যন্ত আমরা সবাই ফাইনালটার জন্য একটু অপেক্ষা করি। হ্যাঁ, মানে উৎসবের সেই সময়টাও আসবে, তার সাথে সাথে আমাদের উৎসব আমি বলবো না, আমরা তো উন্নয়ন চাই, উৎসব তো নয়, উন্নয়ন। ফলে আলটিমেটলি উন্নয়নটাই আমাদের প্রত্যেকের কাম্য। এই যেরকম আপনি এক্ষুনি বললেন, উৎসব তো সাময়িক, উন্নয়ন স্থায়ী, আমরা স্থায়ীতেই আগ্রহী রাখি। হ্যাঁ, তবে মৌসুমী যেটা বলছিল সেটা হচ্ছে আমাদের বাঙালির যে শ্রেষ্ঠতম উৎসব, তার সময় এটা আসছে একেবারে এটা উপরি পাওনা, কোইন্সিডেন্স হতে যাচ্ছে। কোইন্সিডেন্স মানে সরকার সেটা চেয়েছেনি, বিকজ সেদিনটা নবরাত্রি, 22 সেপ্টেম্বর, সেটাকে উপলক্ষ করে সবার জন্য সাধারণ মানুষের গিফট। আরেকজন আছেন ফোনে, সরাসরি কথা বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার দাদাভাই, দিদিভাই এবং ম্যাডামকে অনেক নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি। বলুন। যেদিন থেকে ঘোষণা হয়েছে জিএসটি, মানে এত জিএসটি কমানো হয়েছে, এত আনন্দে আছি কি বলবো ম্যাডাম। আর বিশেষ করে ওষুধে, আমাদের অনেক ওষুধ লাগে, তো ওষুধে জিএসটি কমেছে, সেটাও খুব ভালো লাগছে। তারপরে শিশুদের খাবার, এই ব্রেড, পাউরুটি, এসব ইত্যাদি অনেক কিছুতেই কমেছে, তো খুবই আনন্দ। আমি তো গৃহবধূ, তো আমি তো বোনাস পাই না, মনে হচ্ছে পুজোয় আমি অনেক বড় একটা বোনাস পেলাম। ঠিক। আর ম্যাডামকে জিজ্ঞাসা যে লোনে কি জিএসটি লাগে? না, লোনের কিছু স্পেসিফিক জিনিস থাকে, যেরকম প্রসেসিং চার্জেস, কিছু ইন্টারেস্ট ফ্যাক্টর থাকে, সেইগুলোর ক্ষেত্রে জিএসটি লাগে। লোনটা আমার একটা কি বলবো, ইটস ক্যাপিটাল, লোনের ওপর জিএসটি লাগে না, কিন্তু লোনটার জন্য কিছু সাময়িক খরচা থাকে যেটার উপরে জিএসটি লাগে। কসমেটিক্স এর উপরে কি কোনো জিএসটির? হ্যাঁ, অনেক কসমেটিক্স এর উপরে জিএসটি কমেছে, ফলে কাল থেকে আপনি কিনতে পারেন। মানে কাল থেকে, আই এম সো সরি, 22 তারিখের পর, মানে 22 তারিখের পর না, মানে যদি দাম নাও কমতো তাতে কি খুব বেশি আমাদের ফারাক হতো? মানে হ্যাঁ, মানে আজকে 18টা যদি 5 হয় আমাদের, তো আপনি ফেস পাউডার তো দিয়ে দিন শুরু করেন, আপনার ফেস পাউডারও দাম কমবে। ঠিক তাই। তাহলে আমি বুঝছি এই রিলিফ গুলো না কিরকম একটু নারী কেন্দ্রিক না? আরেকজন আছেন ফোনে। কে আছেন লিসনার? রেডিও সেটের ভলিউমটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে যিনি আছেন। হ্যালো, বলুন। আমি মৌরি বলছি ঠাকুরিয়া থেকে। রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। আমি তো বাইরে। আচ্ছা, বলুন। আমি বলছি যে আমরা যে মানে ক্লিনিকে কি কমলো, আমরা যে শাড়ি ধোয়াতাম, হ্যাঁ, ওয়াশ শাড়ি, ভালো ভালো শাড়ি, তো সেটার এমনিতেই 150 টাকা 200 টাকা করে চার্জ, তার উপরে তো জিএসটি তে অনেক বেড়ে গেছিল, তো সেইটা কি কমলো, ক্লিনিকে কি কমলো? আচ্ছা, মানে উনি ভালো ভালো দামি শাড়িগুলো যেগুলো ওয়াশ করতে দেন সেগুলোর দাম অনেক বেড়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে কি সেইগুলোর দাম কমবে? স্পেসিফিক্যালি আমার মনে হয় না যে সেই রকম ভাবে এটা বলা যাবে, তবে দেখুন জিনিসপত্রের দামের উপর কি হবে সেটা ম্যাডাম বলবেন। কমবে। ক্লিনিক্যাল আইটেমের ক্ষেত্রে মোটামুটি আগে 12 আর 18% আমরা দিতাম, ওটা কিন্তু 5% হচ্ছে। বেশ, হ্যাঁ, তার মানে আমরা 22 তারিখের পর মানে দামি শাড়িগুলো পুজোয় পরে নিয়ে যদি কাঁচাতে দিই, সেগুলো দাম কমানোর জন্য বলতেই পারি, মানে বলবো যে দাম তো কমবেই, কেননা জিএসটি তো কমে গেছে। তাহলে এটাও কিন্তু আবারও সেই নারী কেন্দ্রিক একটা প্রশ্ন, আমি জানি না একই, মানে পুরুষেরা কি ক্লিন, তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই সেই সমস্ত শাড়ি বা দামি দামি পোশাকগুলোর প্রতি বেশি যত্ন নেয়, এটা দেখা গেছে আর কি। ফোনে কেউ আছেন, এসেছিলেন, একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা একটুখানি একদম একটু অন্যদিকে যাওয়ার বা ভাবার চেষ্টা করি। একটা ট্রানজিশন পিরিয়ডের কথা আপনি প্রথম থেকে বলছিলেন যে যারা জিনিসগুলো কিনে রেখেছেন, স্টক করেছেন, তারা স্টক করে যখন রিলিজ করবেন তারা হয়তো সেগুলোকে 18% কিনেছেন, এখন মানে 22 অনওয়ার্ড সেগুলোর দাম হলো 5%, ফলে সেই সময়টা একটা লাগবে। এই সময়কালের আমাদের আচরণ এটা কিন্তু ভেরি ভাইটাল, কারণ আমরা সবসময় রিসিভিং এন্ডে থাকি, সাধারণ মানুষ যারা, আমরা গিয়ে দোকানে বলবো সরকার করে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার করে দিয়েছেন, আপনি মশাই বেশি দাম নিচ্ছেন, আমাদের আচরণটা কি হওয়া উচিত? দেখুন, আলটিমেটলি উন্নয়নটা তো দেশের, সাধারণ মানুষের, আমাদের নিজেদের জন্য, ফলে আমাদেরকে তো একটু সহ্য করতে হবে। প্রথম দিন গিয়ে আমরা সেই দোকানদারটার সাথে খারাপ ব্যবহার করতে পারি না যে এই তো কমে গেছে আপনি নিচ্ছেন না কেন, সেও তো ব্যবসা করছে। এবং সরকারের প্রস্তাবনা কিন্তু অনেক কিছুই রয়েছে, কিছু কনসেপ্ট আছে, ইনভার্টেড রেট, মানে আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে এই যে ডিফারেন্সিয়াল আমার লস হলো, সেটারও কিন্তু বিভিন্ন রিফান্ডের কথা আছে।
যেটা বর্তমানে আছে, এখন এই প্রস্তাবনাতে সরকার কিন্তু ওই ডিফারেন্সিয়াল রেট নিয়ে কিছু বলেননি, কিন্তু আমার মনে হয় ওটা লিটিগেশনে, ওটা হতে পারে যদি এরকম কিছু আসে সরকার নিশ্চয়ই চিন্তা করবেন, কারণ যে ব্যবসাদারটা ব্যবসা করছেন সেও ওইটা চেষ্টা করবেন যে কিভাবে খরচাটা আমি রিকভার করব। আর সরকার যেহেতু চায় যে সাধারণ মানুষ কমেই পান, কারণ বিজনেস হাউসদের তো তাই বলেছেন যে আপনারা দাম কমার বেনিফিটটা দিন, ফলে আশা রাখি যে সরকার সেটারও কোনো বেনিফিট নিশ্চয়ই ভেবেছেন। ফলে আমাদের ওইটুকুনি কিন্তু শুরু 1 মাস 2 মাস একটু আমাদের উন্নয়ন হচ্ছে ভেবে আমাদের একটুখানি সহ্য করতে হবে সেটা। 22488085 এই নাম্বারে ফোন করছেন আপনারা, 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করছেন। আর ফেসবুকে যে লাইভ সেশনগুলো আমাদের চলছে, মানে একটা 100.1 FM গোল্ডে আর একটা আকাশবাণী কলকাতার পেজ থেকে, সেখানেও সরাসরি আপনারা কমেন্ট সেকশনে এসে কিন্তু কমেন্ট করতে পারেন। কে আছেন না ছিলেন কিন্তু 22488085 এই নাম্বারে এই মুহূর্তে কেউ নেই। ফেসবুকে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সৌরদীপ হালদার প্রশ্ন করছেন, টিডিএস অন জিএসটি ক্লেম করার পর তা আমার জিএসটি পোর্টালে ক্যাশ লেজারে ক্রেডিট হচ্ছে, কিন্তু জিএসটি পেয়েবল করার থাকলে ওই ক্যাশ লেজার থেকে জিএসটি লায়াবিলিটি অ্যাডজাস্ট করা যাচ্ছে না। এটা কি অ্যাডজাস্ট করা যায় না? কেন করা যাচ্ছে না? না, এটা অ্যাডজাস্ট করা যায়, মানে উনি কি সেই পদ্ধতিটা ফলো করছেন? সেটা তো একটা পদ্ধতি আছে। টিডিএস অন জিএসটি যেটা কাটা হয়, সেই জিএসটিটার কিছুই নয় আমার ক্যাশ লেজারেরই ব্যালেন্স, কিন্তু সেটা অটোমেটিক্যালি আসে না, সেইটা ক্লেম করার একটা পদ্ধতি আছে। সেই প্রশ্নটা উনি করেননি, যে মানে উত্তরটা আমার জানতে হবে যে উনি কি পদ্ধতিটা ফলো করছেন। বেশ, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় এটা উনি যদি ওই পদ্ধতিটা ফলো করেন, মানে জিএসটি টিডিএস ক্রেডিট ইনপুট ক্রেডিট ক্লেম করার একটা পদ্ধতি আছে, সেইটা ক্লেম করার পর ওটা ক্যাশ লেজারে যাবে, আর ক্যাশ লেজারে গেলে ওটা নিশ্চয়ই সেট আপ করা যাবে। আমার মনে হয় এক্ষেত্রে ওনার কোনো প্রফেশনালের সাহায্য নেওয়া উচিত, যাতে উনি পদ্ধতিটা জানতে পারেন। লিসেনার আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি সুব্রত ব্যানার্জি বলছি, বেগিচা বিলাস কলোনি থেকে। বলুন। দেখুন, যে কিছু কিছু ট্যাক্স কমবে, কোম্পানির প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, হবে পাবলিক কিছু সুবিধা পাবে না। তবে মানে সবকিছু কিন্তু জোর চলছে। আগে 1 কিলো তেলটা হয়ে গেল 1 লিটার, এখন 1 লিটার দোকানদার কিলো বাড়িয়ে চলেছে 940 মিনিট। সুব্রতবাবু, আপনার প্রশ্নটা এবার করুন। এখন কি সরকার জানে না? না, সুব্রতবাবু, আপনার প্রশ্নটা কি? 400 মিলির একটা সার্টিফিকেট 400 মিলি, তারপরে 380 হলো, তারপরে 340, দোকানদার তুমি 400 বলে 340 দিচ্ছে। ঠিকই এই কথাটা যেটা বলছেন সেটা হচ্ছে প্রোডাক্টের দামটা যদি সেলফ বাড়ে, প্রোডাক্টের দাম বাড়ার সঙ্গে তার প্রোডাকশন কস্ট, ডেলিভারি কস্ট ইত্যাদিগুলো যুক্ত থাকে। আজকের আমাদের পেরিফেরিটা কিন্তু খুব নির্দিষ্ট, তা হচ্ছে জিএসটি হারের যে সম্ভাব্য পরিবর্তনগুলো, এবং সেখানে আমরা যেখানে সাধারণ মানুষ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে প্রোডাক্টের দাম নিয়ে ইটসেলফ সেটা একটা সেপারেট অনুষ্ঠান আমরা করতেই পারি। আপনি আমাদের অত্যন্ত পুরনো লিস্টার, আপনি জানেন আমরা বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান করে থাকি। ফোনে অন্য কেউ আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলি, নদিয়া থেকে সমেত দাস বলছি। বলুন। আমি জানতে চাইছি যে ধরুন যে সমস্ত প্যাকেটিং জিনিসগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো তো সব এমআরপি তো লেখাই থাকে, কিন্তু এমন জিনিস যেগুলো রয়েছে যেমন চিনি, চাল, ডাল, যেগুলো প্যাকেটিং ছাড়া আর কি লুজ মাল, যেগুলো ওজনে কিনতে হয়, সেগুলোর মধ্যে তার এমআরপি থাকে না, কারণ যেগুলো প্যাকেটিং থাকে না সেইগুলো তো হয়তো দেখা যাচ্ছে মানে বাজারে কিনতে বেশি দামে কেনা আছে, ভালো কোয়ালিটি, মানে আমাদেরকে নানান রকম ভাবে কুচিয়ে দিচ্ছে, আমরা সেটা মানতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেখুন, যে নেশার উপরে যেগুলো জিএসটি বাড়িয়েছে সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে মোবাইলটাও তাকে নেশার মধ্যে পড়ছে। মোবাইলে যে রেটগুলো হয়েছে, এবার এমন কিছু মানুষ রয়েছে যারা মোবাইল ব্যবহার করে না, শুধুমাত্র একটা গ্যাস বুকিং করার জন্য একটা মানে সিমটাকে ব্যবহার করতে হবে। ওই মাসে একদিন ওই একটা SMS করবে, তাকে জন্য তাকে 199 টাকা রিচার্জ করতে হবে। মানে এই বিষয়টাও তো একটু ভাবা উচিত বলে আমি মনে করি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। প্রথম কথা হচ্ছে মোবাইল নেশা
সেটা দেখুন পৃথিবীতে যে কোনো জিনিসকে নেশা করে ফেলা যায়। নেশাজাত দ্রব্য বা নেশার জন্য যে দ্রব্যগুলো সেইগুলোর ওপরে এখানে আমাদের মাননীয় অতিথি তিনি কিন্তু খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে আমরা তো নিশ্চয়ই চাইব না আমাদের পরিবারের মানুষ যদি কোনো নেশা করুন এবং তার জন্য তার কোনো অসুস্থতা হোক। সরকারও চাইছেন না, সরকার চাইছেন মানুষ ওটা থেকে দূরে থাকুন, সেই কারণে ট্যাক্স বাড়িয়েছেন। মোবাইল কিন্তু নেশা নয়, মোবাইল ফোনটা খুব এসেনশিয়াল। নেশা করে যদি ফেলেন কেউ সেটা আলাদা। তবে আচ্ছা আমাদের না, এটা আমি একটা বলতে চাই, মোবাইল নেশাটার উপর কিন্তু জিএসটি বেড়েছে। যেরকম গেমিং এ কিন্তু জিএসটি 40% হয়েছে। ফলে যদি সত্যিকারের মোবাইল নেশা হয়, মোবাইল গেমিং, তাতে কিন্তু জিএসটি বেড়েছে। তার সাথে মোবাইলের রিচার্জের কোনো সম্পর্ক নেই, মোবাইলের দামের কোনো সম্পর্ক নেই। মোবাইল যেটা নেশা করাচ্ছে সেটাতে সরকার দাম বাড়িয়ে দিয়েছেন। অর্ণব চৌধুরী ফেসবুকে আরেকটা মারাত্মক প্রশ্ন করেছেন, এটার জন্য আরেক ঘন্টা লাগতে পারে আমাদের প্রশ্নটার উত্তরের জন্য। সেটা হচ্ছে মোটামুটি একটি ফ্যামিলির যদি 20,000 টাকা মাসিক খরচ হয় তাহলে বর্তমানে জিএসটি হারে কত টাকা অ্যাকচুয়াল সেভিং হবে? একটা হিসেব করে বলতে পারা অর্ণববাবু, এটার জন্য একটা সেপারেট সেশন থাকবে। তাহলে কি কি আপনি কনজিউম করছেন সেই লিস্টটা আমাদের লাগবে, সেই পুরো লিস্টটা আমাদের লাগবে। ঠিক সেটার জন্য আলাদা করে যোগাযোগ করে সেটা যদি করে নেন সেটা আলাদাভাবে এটা করা যেতেই পারে। আর আমাদের যে আরো মানে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর মধ্যে হাউস হোল্ডের কথা তো আমরা বেশ কিছু জানলাম। আর গাড়ি মানে যেগুলো ধরুন একটা সিসি নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই সিসির নিচে যে গাড়িগুলো সেগুলো কি মানে এই আগের দামেই আমরা পাবো? না, সেগুলোর দাম কমবে। সিসি নির্ধারণের উপর জিএসটিটা তো 18% হয়েছে, যেটা আগে আমাদের 28% ছিল। একটা স্পেসিফিক সিসির ওপরে যেগুলো লাক্সারিয়াস কার সেগুলোতেই 40% হয়েছে, আর যেগুলো 28-এ ফল করছিল সেগুলো 18-তে নেমে গেছে। বেশ, আচ্ছা আমাদের ফেসবুক লাইভে অনেকে দেখছি না প্রশ্ন না থাকলেও বেশ অনুষ্ঠানটা নিয়ে অনেক কিছু বলছেন। যেমন সুদীপ ভট্টাচার্য, তিনি বলছেন যে সবচেয়ে সুবিধা প্রথমেই যা পাওয়া যাবে তা হলো ইন্স্যুরেন্সের ওপর, যেটা আপনি বললেন। আর মেডিকেল ইন্স্যুরেন্সেও কিন্তু আচ্ছা এই 9,000 টাকা কম হবে। আচ্ছা তিনি একটা কিছু বলছেন আমার নিজের কম হবে। ও আচ্ছা, আমার নিজেরই 9,000 টাকা কম হবে। উনি ফিগার দিয়ে দিয়েছেন, মানে যা হয় তার থেকে। ফলে আরেকটু বাঁচালে আপনার একটা নতুন ফোন হয়ে যাবে, সাধারণ মানুষের ফোন। আগের জন যিনি বললেন ওটা আবার নেশার কারণ। তো আচ্ছা জিএসটি নিয়ে তো বিভিন্ন মানুষের বিভিন্ন মানে একটা প্রশ্ন রয়েছে, বিভিন্ন ধরনের তাদের একটা জানার একটা আগ্রহ রয়েছে। তো সেখান থেকে জিজ্ঞাসা করব যে এই যে জিএসটি 2.0 এটার সাথে জিএসটির যে আগের যেটা আমাদের ছিল মানে স্ল্যাবগুলো তো জানলাম, কিন্তু এমনি জেনারেল তফাৎটা কি, মানে মৌলিক আর কি তফাৎ আছে? বিশেষ মৌলিক তফাৎ হচ্ছে সাধারণ মানুষের জন্য চেষ্টা করা যে সাধারণ মানুষের যাতে কনজামশনের খরচাটা একটু কমে। এটাই 2.0-র মেন উদ্দেশ্য। কারণ আমরা শুনেছি হয়তো 15ই আগস্টের দিনে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা একটা নতুন গিফট আনতে চলেছি, সেই গিফটটাই কিন্তু জিএসটি 2.0। কারণ আমাদের দেশের আমাদের জিডিপি যেভাবে বাড়ছে, আমাদের পারচেজিং ক্যাপাসিটির উপর তার এফেক্ট পড়ছে। ফলে সেখানে যদি সরকার আমাদের পারচেজিং ক্যাপাসিটিতে একটু বেনিফিট দেয়, একটু সেভিং হলো, সাধারণ মানুষের বেনিফিট হলো, সেটাই 2.0-র উদ্দেশ্য। আচ্ছা পড়াশোনার জিনিসপত্র, সেগুলোতে কি হচ্ছে? সেগুলোতে জিএসটি কমছে, অনেক ক্ষেত্রে কমছে। আমি আমার মেয়ের ইরেজারটা যদি আজকে জিএসটি যা দিয়ে কিনি, ইরেজারের উপর জিএসটি রেটটা মোস্ট প্রবাবলি 0 হয়ে গেছে। ফলে এরকম অনেক কিছু পড়াশোনার স্টেশনারি আইটেম সেগুলোর উপর জিএসটি রেট কিন্তু কমছে। আচ্ছা, আর জিএসটিতে যে কমছে, সত্যি সত্যি কি মধ্যবিত্ত পরিবারের মানে এটাতে অনেকটাই লাভ হবে নাকি শুধুই কর্পোরেটদের সুবিধা? না, এই কনজামশনটা তো মধ্যবিত্তরাই করবে। মানে আলটিমেটলি যে কোনো জিনিসের কনজিউমার কারা? কনজিউমার তো সাধারণ মানুষ। ফলে ডেফিনেটলি সাধারণ মানুষের জন্যই এটা করা হচ্ছে। জিএসটি 2.0 এটার ফাইলিং যখন হবে সেটা কি সহজ হলো আরো, নাকি সফটওয়্যার আরো নতুন কিছু শিখতে হবে? যারা করে ফাইলিং সেখান থেকে প্রশ্ন। না, এটা ফাইলিং এর ক্ষেত্রে খুব কিছু এফেক্ট করবে না, কারণ জিএসটির পোর্টালটা তো নির্দিষ্ট নিয়মেই চলবে। আজকে পোর্টালে যে সমস্ত রেটগুলো আছে সেভাবেই পোর্টালটা নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। ফলে আমাদের রেসপেক্টিভ যারা আমরা আইদার পোর্টালে ডাইরেক্ট কাজ করছি বা সফটওয়্যারে করছি, অটোমেটিক চেঞ্জ হবে। ফাইলিংয়ে সেরকম কোনো ইম্প্যাক্ট এটা পড়বে না। এগুলো খুব টেকনিক্যাল কথা, বাট উদ্দেশ্য কিন্তু টেকনিক্যালি কোনো চেঞ্জ আনা নয়। উদ্দেশ্য হচ্ছে কনজামশনে সুবিধা দেওয়া। বেশ,
একটা জিনিস আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা অভিজ্ঞতাটা সাধারণভাবে হয়তো অনেকেই, যে সমস্ত দোকান এখনো পর্যন্ত ব্যবসায়ীরা যারা সমস্ত, আমি পার্টিকুলারলি কোনো ট্রেড বা ইত্যাদি বলছি না, তারা কিন্তু প্রপার বিলিং করেন না বা জিএসটি বিলিং গুলো করেন না। 2.0-তে কি এদেরকেও কাভারেজের মধ্যে আনা, যেটা 1.0-তে আমরা শুনেছিলাম যে সরকার চাচ্ছেন সমস্ত ট্রেড কমার্সটাকে একটা ছাতার তলা আনা, সেটা কি আরো ইনশিওর করা যাবে? আমি এই উত্তরটা দিচ্ছি, তবে এইটাতে আমার আগের একটা প্রশ্ন মাথায় এলো। সেই যে থার্ড প্রশ্নটা আমরা মিস করেছিলাম, এটাই ছিল যে আমরা যখন জিনিসটা কিনতে যাচ্ছি, সে জিএসটি বিল দিচ্ছে না, কিন্তু আমার কাছ থেকে জিএসটিটা নিচ্ছে। এটাতে সতর্ক হওয়ার দায়িত্ব তো আমাদের। আমরা তাহলে যদি সবাই তার কাছ থেকে না কিনি যে আপনি তো জিএসটি রেজিস্ট্রার নন, জিএসটি নিচ্ছেন কেন, সেইটা কিন্তু প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। জিএসটি যদি বিল আপনি চার্জ করেন, আমাকে বিল দিন, আমাদেরকেই সচেতন হতে হবে। এবার এই প্রশ্নের উত্তরে আসি, তাহলে জিএসটি যে চার্জ করছে না, সেই প্রতিবাদটা তো সাধারণ মানুষ করবে। আজকে আপনি দোকানে একটা জিনিস কিনতে গেলেন, আপনার তাড়াহুড়ো আছে, আপনি নিলেন না বিল, সে যে জিএসটিটা সরকারকে সত্যিকারে দিচ্ছে আপনার থেকে তো নিল, সেই দায়িত্বটুকু তো আমাদের পালন করতেই হবে। আমরা ভাবছি যে এতে অর্থনীতি কিভাবে ইম্প্যাক্টেড হবে, তাহলে অর্থনীতি ইম্প্যাক্ট হওয়ার পিছনে যদি সাধারণ মানুষের ভালো করা সরকারের উদ্দেশ্য হয়, আমাদের সাধারণ মানুষকে কিন্তু সেটাতে হেল্প করতে হবে। আমাদের নিতে হবে জিএসটি বিলটা। যদি সেই লোকটা জিএসটি রেজিস্টার না হয়, তাহলে তো সেই জিএসটিটা আমাদের লাগাবেই না। ফলে 18% 5% সে চার্জ করবে তার কস্টের মধ্যে, যেটা সে কিনেছে। কিন্তু যে রেজিস্টার পার্সন, সে যদি ওই জিএসটিটা আমাদের কাছ থেকে নিল, বিল দিল না, তাহলে সে সেটা সরকারের ঘরে জমা দেবে, তার কি প্রমাণ আমরা পাচ্ছি? ফলে আমাদের কিন্তু সচেতন হতেই হবে। বেশ, সরকার কিন্তু শুরু থেকেই চেষ্টা করেন, সাধারণ মানুষের চেষ্টাটা সফল হবে যদি সাধারণ মানুষ অ্যাক্টিভ থাকেন যে জিএসটি বিল চাই আমার। নাফিজা খাতুন বলছেন যে প্রোডাক্ট গুলোতে জিএসটি নীল হয়ে যাবে তাদের এমআরপি তাহলে তো নিশ্চয়ই কমবে। হ্যাঁ, কমবে, নিশ্চয়ই কমবে। বেশ, তার মানে এমআরপি গুলো একদম কমবে, এই অ্যাসিওরেন্সটা, এই ব্যাপারটা তো আপনি সতর্কতার কথা বললেন, কাউন্টার কনসিয়াসনেস ঠিক আমাদেরই হতে হবে। ঠিক, এমআরপি মানে তো ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে হচ্ছে ওটা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তাহলে আজকে আমি একটা সাধারণ কথা বলি, আমি কোলগেট টুথপেস্ট, আমি কারোর বিজ্ঞাপন করছি না, আমি নিজে ব্যবহার করি বলে বলছি, কোলগেট টুথপেস্টের আমার একটা দাম আছে, কথার কথা 118 টাকা দিয়ে আমি কিনছি, কথার কথা। তাহলে কালকে আমার এমআরপিটা 105 টাকা হওয়ার কথা, কারণ সরকার বলেছে 18%টা 5% হবে, বা 5%টা 0% হবে। ওইটুকুনি তো আমাকেও সচেতন থাকতে হবে। হ্যাঁ, তবে ঠিক, এবার যদি আমি সেক্ষেত্রে গিয়ে দেখি যে ওইটার যে প্রোডাকশন ডেটটা সেটা আমার এই 22 তারিখের আগে, তাহলে সেটার একটা কোনো কিছু থাকবে, একটা এক্সট্রা স্টিকার মারা থাকবে, সেটা আমাদেরকেই সচেতন হতে হবে। এবং এই সম্পর্কিত নিশ্চয়ই সরকারের দিক থেকে কোনো নির্দিষ্ট প্রচার একদম প্রচার থাকবে, সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। ঠিক, ঘড়ি কাঁটা বলছে যে আমরা প্রথমে ভাবছিলাম যে জিএসটি নিয়ে আমাদের এই যে আজকের আলোচনা, দেবযানী আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, যে এখনো পর্যন্ত সরকার তো অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেননি, কিন্তু অ্যাকসেপ্টেন্সের দিকে গেছেন, সরকার একটা বড় পদক্ষেপ করছেন। তাহলে এই আলোচনাটা আমাদের কিভাবে এগোবে? ঘড়ির কাঁটা বলছে আমাদের হাতে 3 মিনিট সময় রয়েছে, অর্থাৎ এখনো যদি আমাদের বন্ধুরা ফোন করতে থাকেন, ফেসবুকেও প্রশ্ন আসতে থাকে, হোয়াটসঅ্যাপেও প্রশ্ন এসে গিয়েছে, সবকটা উত্তর দিয়ে উঠতে পারবেন কিনা আপনি আমি জানি না, দেখি কার প্রশ্ন রয়েছে, চেষ্টা করি। আচ্ছা, আর একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা বলছে, উইল দ্য রিডাকশন ইন জিএসটি লিড টু inflation? Professor? Inflation. Professor V. Venkateswaran, Lake Avenue থেকে বলছেন। আরেকবার কোশ্চেনটা করুন। Will the reduction in GST leads to inflation? ইনফ্লেশন বাড়াবে কি? সেটা তো উদ্দেশ্য নয় ইনফ্লেশন বাড়ানোর। রিডাকশন ইন জিএসটি রেট ইনফ্লেশনের সাথে সম্পর্ক আমি এখনো সেরকমভাবে কিছু বুঝতে পারছি না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। বেশ, তার মানে এটা জিএসটি রেটের সাথে ইনফ্লেশন বাড়বে আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। বেশ, এবার 2 মিনিট মাত্র সময়, সম্ভবত আজকের শেষ ফোন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন চট করে। না, আমাদের প্রশ্ন দিয়েই শেষ করি, বরং সেটা শেষ করাটা আর কিছুই নয়। এই যে 1 ঘন্টা আপনি লাইভ রইলেন, আমাদের বন্ধুরা শুনলেন, যারা ফেসবুক দেখলেন, যাবার সময় আপনার টেকঅ্যাওয়ে মেসেজ, একজন প্রফেশনাল হিসেবে আপনার টেকঅ্যাওয়ে মেসেজ, নতুন জিএসটি 2.0 নিয়ে আপনার মেসেজ সাধারণ মানুষের জন্য।
দেখুন, মেন আমি একটা কথাই বলবো, জিএসটি 2.0টা সরকার সাধারণ মানুষের জন্য আনছে, ফলে আমাদের সাধারণ মানুষকে সচেতন হয়ে সেইটা সরকারের হাতে হাতে কাজ করতে হবে, যাতে প্রপার জিএসটি রেট কমা মানে সরকারের তো অর্থনীতিতে রেভিনিউ কমলো, ফলে যেটা রেভিনিউ রিভাইজ রেভিনিউ হচ্ছে সেটা যেন সরকারের ঘর পর্যন্ত পৌঁছয়, সেইটা তাহলে আমাদের দায়িত্ব। আজকে 18 টাকাটা যদি সরকার 5 টাকা নেয়, আমাদের দায়িত্ব 5 টাকাটা যেন সরকার পান। ফলে আমাদের কিন্তু সচেতন হয়ে জিএসটিটা 5 টাকা যদি কেউ আমাদের থেকে কালেক্ট করে, আমরা যেন সেটা প্রপার চেক করে নিই, হ্যাঁ সেটাও দিচ্ছে। এবার বলবেন আমি তো মুদির দোকানে গিয়ে সেটা দেখতে পারবো না। হ্যাঁ ডেফিনেটলি, কারণ মুদির দোকান সেই যদি ছোট মুদির দোকান আসে রেজিস্টার পার্সন হবে না, সে 5 টাকাটা নেবেও না, সেটা প্রোডাক্টের মধ্যে হয়েই আসবে, সেটা তো পুরো ইনবিল্ড লেখা থাকবে দামটাতে, সেটা সে কেনাটাই আমায় দিচ্ছে। কিন্তু যে সমস্ত যারা নিজেরা বিক্রি করছেন, বিল দিচ্ছেন, আমাদের অ্যাটলিস্ট ওই বিলটুকুনি নিতে হবে, যাতে সেটা রেকর্ড হয়ে গেল, সরকার সেই টাকাটা পায়, ওইটুকুনি দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আর সবাই আশা রাখি ভালো হবে। একেবারে শেষে একটা থ্যাঙ্কস প্রফেসর ভেঙ্কটেশ্বরন, তিনি জানিয়েছেন থ্যাঙ্কস ফর আনসারিং দ্য কোয়েশ্চেন। এরকম অসংখ্য থ্যাঙ্কস আমাদের ফেসবুকের, অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস দেবজানি, যে আপনি একজন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এইরকম একটা সময়ে আজকে 9 তারিখ সেপ্টেম্বরের 15 তারিখ অবধি আপনাদের দিন রাতের ঘুম চলে গিয়েছে, তার মধ্যেও যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ FM গোল্ড এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধু। আপনাদের অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।